গুড মর্নিং! আমি সাথী। আমার ভীষণ স্পেশাল একটা রিয়েল লাইফ ভ্লগে সকলকে স্বাগত জানাই। জানো তো আজকের দিনটা না এক্কেবারে গড গিফটেড ফর মি। ভীষণই স্পেশাল। কারণ আজকে জানতে পেরেছি আমরা ৩ থেকে ৪ হতে চলেছি। মানে গত ১.৫ বছর ধরে অনেক ভাবনা চিন্তা করার পর ফাইনাল ডিসিশন নিয়েছি আর সেটা ভগবানের আশীর্বাদে সফল হয়েছে। তো সেটার জন্যে আর কি ভীষণ খুশি লাগছে। কিন্তু বর্তমানে আমাদের যেহেতু সবার নিউক্লিয়ার ফ্যামিলি, তাই কোথাও না কোথাও ভীষণ আনন্দের মাঝেও বড্ড বেশি চ্যালেঞ্জিং মনে হচ্ছে এই সেকেন্ড প্রেগন্যান্সিটা। ছেলে হওয়ার সময় তো বাড়ি চলে গিয়েছিলাম। বাট এখন হাসব্যান্ডের ডিউটিটা তো ইগনোর করাই যায়। আমি পুনেতে থাকি। কিন্তু ছেলের স্কুলটা তো আর ইগনোর করা যাবে না। যে কারণে এবারে মানে পুনেতেই থাকতে হবে। তো এই কারণেই মেইনলি নিউক্লিয়ার ফ্যামিলি হওয়ার কারণেই স্পেশালি আমরা বেশ কয়েকদিন ধরে ডিসিশন নিচ্ছিলাম, ভাবনা চিন্তা করছিলাম যে মানে কিভাবে হ্যান্ডেল করব ব্যাপারটা? আদৌ সেটা সম্ভব হবে কিনা? চারিধার থেকে ঝামেলাতে পড়ে যাব। এইসব হাজারো চিন্তা করতে, করতে গত ১.৫ বছর পেরিয়ে যাওয়ার পর ফাইনালি ডিসিশনটা নিয়েছি। তো এরপর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে আগে এগিয়ে যাওয়ার পালা। যেহেতু এই ৯টা মাসে প্রচুর শারীরিক ও মানসিক পরিবর্তন হবে, তার সাথে, সাথে মানে ভিন্ন ধরনের মেডিকেল কমপ্লিকেশনস তো আসতেই পারে। যে কারণে একটা স্ট্রং সাপোর্ট সিস্টেম দরকার। কিন্তু সেটা ফিজিক্যালি সম্ভব হচ্ছে না এই এতটা দূরে থাকার কারণে। মেন্টালি হয়তো সবাই সাপোর্ট দেবে। বাট কোথাও না কোথাও নিজেকেই খুব বেশি স্ট্রং হতে হবে। কারণ হাসব্যান্ডের সকাল ৮টা থেকে সন্ধ্যে ৬টা অবধি ডিউটি। ছেলে রয়েছে, সব কাজ বাড়ির রয়েছে। তো সেই কারণে বড্ড বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে এই পুরো জার্নিটা। তো আজকের দিন থেকে সেটারই শুরু হলো। আর ছেলে যখন হয়েছিল তখন ভীষণ মানে নজিয়া, ভমিটিং টেনডেন্সি ছিল। দিনে ১৫ বার ১৬ বার হতো। মানে ১ম ৩ মাসে তো আমাকে হসপিটালে স্যালাইন নিতে হয়েছিল, ভর্তি হতে হয়েছিল। সেটাই এখন একটু ভয় লাগছে। মানে আর কয়েকদিনের মধ্যেই সেটা লক্ষ্য করা যাবে। কি হতে চলেছে, কেমনভাবে সেটা হ্যান্ডেল করব সেই নিয়ে একটু টেনশনও হচ্ছে আমার খুব আরকি। যদিও সত্যি কথা বলতে আমার কোথাও না কোথাও একটু আশা রয়েছে যে সববার সব প্রেগনেন্সি একই রকম হয় না। তারপর ছেলে হওয়ার পর প্রায় ৬টা বছর পেরিয়ে গিয়েছে। যেহেতু আমি একটু ডিসট্যান্সে নেওয়ার চেষ্টা করছি। অনেকটা বডি ম্যাচিওর হয়েছে। তো আশা করি এবারে যদি কোনো কারণবশত আর কি সিম্পটমসটা না থাকে তাহলে ভীষণই গ্রেটফুল হব আর কি। বাট ছেলের বেলাতে কি হয়েছে, যেদিন ছেলে হয়েছে তার আগের দিনও বমি করে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম। তো পুরো প্রেগনেন্সিতে ৯ মাস আমার বমি হয়েছে, প্রচণ্ড বমি হয়েছে। ১ম ৩ মাস তো ১৬ বার ১৭ বার করে বমি হয়েছে। উঠতে পারতাম না, পুরো বেডে শুয়ে থাকতাম। তো সেই সময় ডক্টরের কাছ থেকে যে সাজেশনটা পেয়েছিলাম তাতে আমার যে প্রেগনেন্সিতে আমার যে এইচসিজি হরমোনটা, সেই এইচসিজি হরমোনটা কোথাও না কোথাও আমার একটু বেশি বেড়ে যায়। যার কারণে আমার এই ভমিটিং টেনডেন্সিটা থেকে যায়। আর এটা আমার প্রতি প্রেগনেন্সিতেই হবে। তো এটা মেন্টালি মানে আমি ভেবেই নিয়েছি যে হবে। তো সেই কারণে আরও চাপটা বেশি রয়েছে। সেই কারণে আমি মানে একটু হোম ডেলিভারিও দেখে রেখেছি। কিভাবে সবকিছু হ্যান্ডেল করব। খাবারের কিছু, কিছু রেসিপি লিখে রেখেছি হাসব্যান্ডকে যাতে সেগুলো দেখিয়ে সে রান্নাটা করতে পারে। মানে আমি পুরোপুরি তখন বেডে হয়ে যাই। তো সেই কারণে আমার খুব চাপ লাগছে। দেখা যাক আগে কি হতে চলেছে আমার সাথে। তোমাদের সাথে গল্প করতে, করতে সকালটা আমার শুরু হয়ে গিয়েছিল। ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে হাসব্যান্ডকে পাঠিয়ে দিয়েছিলাম টিফিনে। আর গুড্ডুকেও স্কুলের টিফিনে পাঠিয়ে ওকে স্কুলে পৌঁছে দিয়ে এসেছিলাম। আজকে ৯টা থেকে ১১টা ওর স্কুল ছিল। আর এদিকে আমি 10:30টার সময় আমাদের যে হসপিটাল সেখানে গিয়েছিলাম নাম এন্ট্রি করতে। এরপর এখানে যে ফর্মালিটিগুলো আছে সেগুলো সব কমপ্লিট করতে হবে। ভিন্ন ধরনের টেস্ট রয়েছে সেগুলো এরপর মানে আস্তে, আস্তে দেবে। তারপর এখান থেকে মানে যে হসপিটালে আমরা রেফার করতে চাই সেই হসপিটালের নাম বললে তারা রেফার করে দেবে। তারপর সেখানে গিয়ে ডক্টরকে ভিজিট করে আল্ট্রাসোনোগ্রাফি বা পরপর যেসব রয়েছে সেগুলো সব আস্তে, আস্তে হতে থাকবে। আজকে ছেলের স্কুল ছিল ৯টা থেকে ১১টা। তো ওকে আসার সময় নিয়ে আমরা বাড়ি ফিরলাম। আর ওর জন্য কিছু পছন্দের জিনিসও নিয়েছি। আর ওকে গুড নিউজটাও দেওয়া হলো। ভীষণ খুশি। আমার উপরে ২ জনের বেবি হয়েছে। তো সেদিন থেকে ও ঠাকুরের কাছে চাইছিল, "ঠাকুর আমারও একটা বেবি চাই, আমাকেও একটা গিফট করো।" তো সেই দিনটা ফাইনালি চলে আসলো। তো ভীষণ খুশি। চলো আজকে সুন্দর দিনটা এখানেই এন্ড করি।